ফেসবুক কেন আমাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না? আমরা অনেকেই রয়েছি ফেসবুকের কাছে ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশনের জন্য আবেদন করেছি। আমাদের আবেদনটাকে অনেকদিন ধরে পেন্ডিং এ ফেলে রেখেছে, কোনো আপডেট ফেসবুক টিম আমাদেরকে দিচ্ছে না। আবার অনেকের এমন হয়েছে আবেদন করার পর সেই আবেদনটাকে রিজেক্ট করে দিয়েছে। তো এই সমস্যাটা যারা ফেস করতেছেন, আজকের এই ভিডিওতে আমি এই সমস্যাটার সমাধান নিয়ে এসেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা সকলে জানি ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদেরকে 5টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। ফেসবুক টিমের পক্ষ থেকে এই 5টা ক্রাইটেরিয়া যখন আমরা ফুলফিল করতে পারি তখন কিন্তু আমাদেরকে ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশনের সেটআপ দেওয়া হয়। তো প্রথমত আমরা যে ফেসবুক পেজ অথবা প্রোফাইলটা পরিচালনা করব সেটা অবশ্যই একটা এলিজিবল কান্ট্রি থেকে আমাদেরকে পরিচালনা করতে হবে। দ্বিতীয়ত ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি রয়েছে সেই পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে আমাদেরকে ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজটা পরিচালনা করতে হবে এবং ফেসবুক পেজ এবং প্রোফাইলে আমরা যে কন্টেন্ট গুলো আপলোড করব সেটা অবশ্যই ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে আপলোড করতে হবে। তৃতীয়ত আমাদের যে ফেসবুক পেজ রয়েছে অথবা ফেসবুক প্রোফাইলটা রয়েছে সেটাতে অবশ্যই 5,000 অথবা 5,000-এর বেশি ফলোয়ার্স থাকতে হবে। 4 নম্বরে যে ক্রাইটেরিয়া আমাদেরকে ফুলফিল করতে হয় সেটা হচ্ছে বিগত 2 মাসের মধ্যে অর্থাৎ 60 দিনের মধ্যে আমাদেরকে আমাদের যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে অথবা ফেসবুক পেজটা রয়েছে সেখানে 60,000 মিনিট ওয়াচ টাইম গেইন করতে হবে। এই 60,000 মিনিট ওয়াচ টাইম অর্জন করার জন্য আমরা যে লং ভিডিওগুলো আপলোড করব সেই লং ভিডিও থেকে আমাদেরকে 60,000 মিনিট ওয়াচ টাইম গেইন করতে হবে। অর্থাৎ আমরা যে লাইভ ভিডিও করব অথবা প্রিভিয়াসলি লাইভ অর্থাৎ আগেই যে লাইভ করেছি সেই লাইভ ভিডিও থেকে অথবা অন ডিমান্ড ভিডিও অর্থাৎ 3 মিনিট বা 3 মিনিটের বেশি বড় ভিডিও থেকে আমাদেরকে কিন্তু ওয়াচ টাইম গুলো পরিপূর্ণ করতে হবে। অর্থাৎ এক কথায় বড় ভিডিও থেকে আমাদেরকে কিন্তু 60,000 মিনিট ওয়াচ টাইম গেইন করতে হবে, সেটা অবশ্যই 2 মাসের মাথায় অর্থাৎ 60 দিনের মধ্যে। পঞ্চম যে ক্রাইটেরিয়া আমাদেরকে পরিপূর্ণ করতে হয় সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক প্রফেশনাল প্রোফাইলটা থাকবে অথবা পেজটা থাকবে সেটাতে অবশ্যই 5টা বড় ভিডিও থাকতে হবে অর্থাৎ লং ভিডিও থাকতে হবে। লাইভ ভিডিও অথবা প্রিভিয়াসলি লাইভ ভিডিও অথবা অন ডিমান্ড ভিডিও 5টা বা 5টার বেশি ভিডিও থাকতে হবে। তো এই ক্রাইটেরিয়া গুলো যখন আমরা পরিপূর্ণ করি তখন কিন্তু ফেসবুক টিমের পক্ষ থেকে আমাদেরকে ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশনের জন্য সেটআপ অপশন দেওয়া হয়। আমরা যখন ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন সেটআপ পেয়ে যাই আমরা কি করি সাথে সাথেই কিন্তু আবেদন করে ফেলি। এক্ষেত্রে কিন্তু আমরা সবচেয়ে বড় ভুলটা করে ফেলি। আমরা সকলে জানি ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশনের জন্য আবেদন করার পর 2 সপ্তাহের মধ্যে অর্থাৎ 14 দিনের মাথায় ফেসবুক টিম কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটাকে পর্যালোচনা করে তারপর কিন্তু আমাদেরকে মনিটাইজেশনটা দিয়ে দেয়। কিন্তু অনেকেরই এমন হয়েছে আপনাদের 1 মাস 2 মাস কারো কারো 3 মাস হয়ে গেছে তারপরেও আপনার এই মনিটাইজেশনের জন্য যে আবেদন করেছেন এইটা পেন্ডিং এ রয়েছে। আবার অনেকেরই কিছুদিন পর রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স এই সমস্যাটা কেন হচ্ছে? এই সমস্যাটার মূল কারণ হচ্ছে আমাদের অর্জন করা ওয়াচ টাইম। ফেসবুকের পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে 60,000 মিনিট ওয়াচ টাইম অর্জন করতে হবে, সেটা অবশ্যই 2 মাসের মাথায় অর্থাৎ 60 দিনের মধ্যে আমাদেরকে 60,000 মিনিট ওয়াচ টাইম অর্জন করতে হয়, সেটা অবশ্যই অন ডিমান্ড ভিডিও থেকে। কিন্তু আমরা করি কি আমরা রিলস ভিডিও থেকে কিন্তু আমাদের ওয়াচ টাইমটা অর্জন করি। আর ওয়াচ টাইম পরিপূর্ণ হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশনের জন্য আবেদন করে ফেলি। তো 2022 কিংবা 2023 সালে কিন্তু এই অ্যাডস অন রিলস এর যে ওয়াচ টাইমটা ছিল এই ওয়াচ টাইম দিয়েও কিন্তু ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন খুব সহজেই হয়ে যেত। কিন্তু রিসেন্টলি অ্যাডস অন রিলস নামে ফেসবুক কিন্তু একটা নতুন অপশন নিয়ে এসেছে। যে অপশনটার কারণে অ্যাডস অন রিলস থেকে যে ওয়াচ টাইমটা অর্জন হচ্ছে সেই ওয়াচ টাইম দিয়ে আমরা যদিও ইনস্ট্রিম অ্যাডস এর আবেদন করতে পারতেছি বাট ইনস্ট্রিম অ্যাড পেন্ডিং এ থাকতেছে অথবা রিজেক্ট করে দিচ্ছে। এই সমস্যাটা সমাধান করার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে 20টা বা 30টা লং ভিডিও থাকতে হবে। আমাদেরকে লং ভিডিও থেকে অর্থাৎ অন ডিমান্ড ভিডিও থেকে লাইভ ভিডিও থেকে অথবা প্রিভিয়াসলি লাইভ ভিডিও থেকে 60,000 মিনিট ওয়াচ টাইম গেইন করার চেষ্টা করতে হবে। রিলস ভিডিও থেকে যদি আমাদের ওয়াচ টাইম আসে সেই ওয়াচ টাইম দিয়ে যদি 60,000 মিনিট ওয়াচ টাইম পরিপূর্ণ হয় তখন কিন্তু আমরা সাথে সাথে যদি আবেদন করে দেই সেটা কিন্তু পেন্ডিং এ পড়ে থাকবে এবং আমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেবে। সেই জন্য আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল যে রয়েছে সেখানে বেশি বেশি লং ভিডিও আপলোড করতে হবে এবং এই লং ভিডিও থেকে কিন্তু আমাদেরকে ওয়াচ টাইমটা গেইন করতে হবে। যখন আমরা লং ভিডিও থেকে লাইভ ভিডিও থেকে অথবা প্রিভিয়াসলি লাইভ ভিডিও থেকে ওয়াচ টাইম গেইন করব অর্থাৎ আমাদের 60,000 মিনিট ওয়াচ টাইম পরিপূর্ণ করব, করার পর যখন আমরা ফেসবুকে ইনস্ট্রিম অ্যাডস এর জন্য আবেদন করব তখন কিন্তু ফেসবুক টিম 14 দিনের মাথায় কিন্তু আমাদেরকে মনিটাইজেশনে অ্যাপ্রুভ করে দেবে। আমরা যদি রিলস ভিডিওর
যে ভিউজ রয়েছে বা যে ওয়াচ টাইমটা রয়েছে সেই ওয়াচ টাইম দিয়ে ওয়াচ টাইম পরিপূর্ণ করে আবেদন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে আবেদনটা আমরা করব সেটা পেন্ডিং এ পড়ে থাকবে অথবা রিজেক্ট করে দেবে। আমাদের ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন পেন্ডিং এ পড়ে থাকা অথবা রিভিউতে পড়ে থাকার মূল কারণ হচ্ছে আমাদের এই ওয়াচ টাইম। আমরা এই ভুলটা করে থাকি বলেই ফেসবুক টিম কিন্তু আমাদের ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন অ্যাপ্রুভ করে দেয় না, তারা কিন্তু রিজেক্ট করে দেয়। সেজন্য আমরা অবশ্যই চেষ্টা করব লং ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইম অর্জন করতে হবে। তাছাড়াও আমরা আরেকটা বড় ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা নিজস্ব কন্টেন্ট আপলোড না করে অন্যের কপি কন্টেন্ট আপলোড করে থাকি। এই কপি কন্টেন্টের কারণে কিন্তু ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি এবং ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এইটা আমরা মেনে চলি না। এই কারণেও কিন্তু ফেসবুক ইন স্ট্রিম অ্যাডস রিভিউতে ফেলে রাখে অথবা রিজেক্ট করে দেয়। সেই জন্য অবশ্যই আপনার যে ফেসবুক পেজ রয়েছে অথবা ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে লং ভিডিও আপলোড করতে হবে, এবং লং ভিডিও যে আপলোড করবেন সেটা অবশ্যই আপনার নিজস্ব ভিডিও হতে হবে। ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং পার্টনার মনিটাইজেশন পলিসি রয়েছে এগুলো মেনে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। তো এই সকল বিষয় যখন আপনি মেনে ফেসবুকের ক্রাইটেরিয়াগুলো পরিপূর্ণ করবেন, করার পর ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, দেখবেন 14 দিনের মাথায় কিন্তু ফেসবুক টিম আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে। এখন যাদের ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশনের আবেদন এখনো পেন্ডিং এ রয়েছে তাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। বড়জোর আপনারা ফেসবুক টিমের কাছে একটা রিপোর্ট পাঠাতে পারেন, যদিও এই রিপোর্টগুলো দিয়ে তেমন উপকার হয় না। আপনারা চাইলে একটা রিপোর্ট করে রাখতে পারেন। আর আপনাদের যাদের রিজেক্ট করে দিয়েছে তারা কি করবেন, নতুন করে আবারও বড় ভিডিও আপলোড করবেন এবং অন্যের যদি কোনো কপি কন্টেন্ট থেকে থাকে সেগুলো ডিলিট করে দিয়ে নতুন করে ওয়াচ টাইম অর্জন করে আপনারা আবার আবেদন করবেন। তাহলে দেখবেন আপনাদের আবেদনটা অ্যাপ্রুভ করে দেবে এবং আপনারা কিন্তু মনিটাইজেশন পাবেন।